গুড ইভিনিং ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আজকের এই ভিডিওটিতে আমি ত্রিপুরা নার্সিং কাউন্সিলের রেজিস্ট্রেশন নিয়ে একটা কথা বলতে যাচ্ছি, যেখানে আমাকে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে অনেকজনে একটাই মেসেজ বারবার করছে যে দাদা, এই যে নোটিফিকেশনটা ত্রিপুরা নার্সিং কাউন্সিল থেকে এসেছে, এটা কি রিয়েল অর ফেক? প্রথমত আমি নিজে ফোন করেছি, ওরা বলেছে এটা 20 তারিখের মধ্যে করতে হবে। এখন আমাদের মধ্যে কোশ্চেন মার্ক হলো, যারা আউট অফ স্টেট এবং যারা আউট অফ কান্ট্রিতে জব করে তারা কি করে 20 তারিখের মধ্যে, জুন 20 তারিখের মধ্যে এটা চেঞ্জ করবে? ফার্স্ট আমরা এত কথা না বলে নোটিফিকেশনটা দেখিনি কী লিখেছে। এখানে লিখেছে, অল রেজিস্টার্ড নার্স আন্ডার দ্য ত্রিপুরা নার্সিং কাউন্সিল আর রিকোয়েস্ট টু আপডেট দেয়ার রেজিস্ট্রেশন নাম্বার ডিটেলস অ্যাট দ্য ত্রিপুরা নার্সিং কাউন্সিল অফিস আর্লিয়েস্ট পসিবল উইদিন 20 জুন। এবার 20 তারিখের মধ্যে পসিবল না যারা আউট অফ কান্ট্রিতে আছে, তো তাদের জন্য কি করা হবে? আমি জিজ্ঞেস করেছি, ওরা বলেছে এখানে জাস্ট দেয়া হয়েছে 20 তারিখ, কারণ 20 তারিখের মধ্যে যাতে সবাই করে নেয়, যাতে একটা তাড়াতাড়ি একটা আর্জেন্ট দিলে কি হবে, খুব তাড়াতাড়ি সবাই গিয়ে করে নেবে, এই জন্য ওরা দিয়েছে। আর যদি আপনাদের অরিজিনাল ডকুমেন্ট যদি থাকে, বিশেষত অরিজিনাল ডকুমেন্ট কোনো ক্যান্ডিডেটের ফ্যামিলির বাড়িতে থাকে না, অরিজিনাল ডকুমেন্ট ক্যান্ডিডেটের কাছেই থাকে, তো সবাই যেহেতু চাকরি সূত্রে আউট অফ স্টেট আউট অফ কান্ট্রি আছেন, তাহলে আপনাদের কাছে ডকুমেন্ট, তো আপনাদের অরিজিনাল ডকুমেন্ট ছাড়া কিন্তু ওখানে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন না, কারণ এখানে লিখে দিয়েছে রিকোয়ার ডকুমেন্ট কী লাগবে। আধার কার্ড লাগবে এবং আধার কার্ড লিঙ্ক মোবাইল নাম্বার লাগবে এবং হাইয়েস্ট কোয়ালিফিকেশান নার্সিংয়ের মধ্যে এবং ত্রিপুরা নার্সিং কাউন্সিলের রেজিস্ট্রেশন লাগবে মাস্ট। এবার আধার কার্ডের জন্য কেন নেওয়া হয়েছে? আধার কার্ডের সাথে এবার যে রেজিস্ট্রেশনটা থাকবে সেটা লিঙ্ক করে দেওয়া হবে এবং আপনার মোবাইল নাম্বারের সাথেও কিন্তু লিঙ্ক থাকবে। এবার আপনি যদি কোনো আপডেট যদি পেতে হয়, যেমন এখন এই ত্রিপুরা নার্সিং কাউন্সিল থেকে রেজিস্ট্রেশন চেঞ্জ করতে বলেছে, সেহেতু আপনারা খবরটা পেয়েছেন নোটিফিকেশান দেখে, কিন্তু আগামী সময় এই নোটিফিকেশানটা আপনাদের মোবাইলে SMS-এর থ্রু পেয়ে যাবেন। পুরো বলতে গেলে এটা ইন্ডিয়ান নার্সিং কাউন্সিলে যেমন সেরকম ফুল টু ফুল প্রসেস, এটাও এরকম ডিজিটাল হতে যাচ্ছে, এই জন্য এই নোটিফিকেশানটি আসা। এবং অফিসিয়াল ওয়েবসাইটে এখনও পর্যন্ত অফিসিয়ালি কিছু পাবলিশ করেনি, আমি জানি না কেন পাবলিশ করেনি, বাট আমি ফোন করে নিজে জিজ্ঞেস করেছি, ওরা বলেছে হ্যাঁ 20 তারিখের মধ্যে রেজিস্ট্রেশন চেঞ্জ করতে হবে। ত্রিপুরা নার্সিং কাউন্সিল গোর্খাবস্তি যে অবস্থিত, সেখানে 4th ফ্লোরে গিয়ে কিন্তু আগরতলা প্যালেস কম্পাউন্ড যে 4th ফ্লোর থাকে, ওখানে গিয়ে আপনাদের কিন্তু রেজিস্ট্রেশন চেঞ্জ করতে হবে এবং মাস্ট 20 তারিখ এখানে দেওয়া হয়েছে আর্জেন্ট সবাইকে করার জন্য। এবার যদি 20 তারিখের মধ্যে করে নেন তাহলে তো খুবই ভালো মনে হয়। আমার যতটুকু মনে হচ্ছে যে 20 তারিখের পরে করলে হয়তোবা চার্জ নিতে পারে, হয়তোবা লেট হবে, ওই জন্য ওরা করেছে। আর আদারওয়াইজ না হলে অন্য কোনো এখানে বিভ্রান্তির কোনো কারণ নেই, সবাই করে নেবেন ধীরে সুস্থে, এবং পারলে সবাই একটাই করবেন জিনিস, যে ওদেরকে ফোন করে জিজ্ঞেস করবেন যে আমরা আউট অফ কান্ট্রিতে আছি, আমরা কি করে করতে পারবো। এবং আশা করি আমার ভিডিওটি ভালো লেগেছে, যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে লাইক করে এমন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য, ত্রিপুরা গভর্নমেন্ট জব এবং ত্রিপুরা গভর্নমেন্ট রিয়েল আপডেট পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে ফলো করে সাবস্ক্রাইব করে সবাইকে শেয়ার করে দিন। ধন্যবাদ, সুস্থ থাকুন, সবাই ভালো থাকুন।